আসসালামু আলাইকুম। বিএনপির প্রোগ্রাম এখন মসজিদের ভিতরে প্রবেশ করেছে, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, খুতবা করেন, দাঁড়িয়ে জুম্মার নামাজের খুতবা করেন। সেখানে এখন দলীয় ব্যানারে এবং একজন নারীর ছবি অর্থাৎ খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ঠিক সেই স্থানে বড় করে টাঙিয়ে তারপর দলীয় প্রচারণা চলছে। আমার খুব ভাবতে অবাক লাগে যে ওই মসজিদের হুজুর কি করেছেন। কিছু কিছু ঘটনা দেখা যায় যে এক ব্যক্তি দোকানে ব্যবসা করতেছিলেন, তার মধ্যে এক ব্যক্তি এসে তার দাড়ি ধরে টান দিয়েছেন। তো এই ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে। সারা বাংলার যারা মুসল্লিগণ আছেন, বিশেষ করে দাড়ি টুপিওয়ালা যারাই আছেন, হোক সে ইমাম বা মুয়াজ্জিন যেই হোক না কেন, ওয়াজের লোক, বিশেষ করে দাড়ি টুপিওয়ালা যারা আছে তারা সবাই মাঠে নেমেছে এই ব্যাপারটা প্রতিহত করার জন্য, যে কেন দাড়ি ধরে টান দেওয়া হয়েছে। চাঁদাটাও মুখ্যবাদী সেই সময় ছিল না। যাই হোক, এটা ভালো কথা। এজন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই অন্যের প্রতিবাদ করেছিলেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে আপনাদের বিবেক কোথায়? আপনারা কেন এর প্রতিবাদ করতেছেন না? আজকে মসজিদের ভিতরে দলীয় ব্যানার টানিয়ে দলীয় প্রচারণা চলতেছে, এখন আপনাদের বিবেক কোথায়? এখন কি ইসলাম সেটা সমর্থন করে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনটা বলে গেছেন? এই ব্যাপারে আপনাদের কারো কোনো কথা বা প্রতিবাদের আওয়াজ শুনতে পাই না কেন? এই গেল একটা ব্যাপার। এর আরেকটা সাইড হলো, আমার ভাবতে আরো অবাক লাগে, এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শরিয়া অনুযায়ী দেশ চলবে না। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার তাদের দলের প্রধান, এখন যাকে প্রধান বলা হয়ে থাকে আর কি, সেই তারেক রহমান, তিনিও বলেছেন যে মৌলবাদীরা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন এই দ্বিমুখী চারিতা? আপনারা ইসলাম সম্বন্ধে এই ধারণা পোষণ করেন, অথচ সেই ইসলামের ব্যক্তিত্বগুলোকে বা ইসলামকে পুঁজি করে মসজিদের ভিতর গিয়ে আপনাদের ব্যানার টানানোর প্রয়োজন হলো। এই ক্ষেত্রে আপনাদের বিবেক বাধা দেয়নি যে আমরা শরিয়া অনুযায়ী যেখানে দেশ চালাবো না, কিংবা মৌলবাদীরা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে, সেই প্রেক্ষাপট থেকে আজকে আপনারা মসজিদের ভিতরে কিভাবে চলে গেলেন? তখন কি আপনাদের বিবেকে কোনো বাধা দেয়নি? আপনারা কি একবারের জন্য চিন্তা করেননি? কিংবা একজন মুসলমান হিসেবে আপনাদের মনে কি এতটুকু ভয় লাগেনি যে আজকে মসজিদের ভিতরে খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি ব্যানার টানিয়ে আপনারা দলীয় প্রচারণা করতেছেন? এটা কি একটা খুন, রাহাজানি, ছিনতাই? আমার দৃষ্টিতে তো এর চেয়েও বেশি ঘৃণ্যতর অপরাধ এটাই। আপনাদের প্রচারণার জন্য সারা বাংলাদেশের অলি গলি, রাস্তাঘাট, ব্রিজের পিলার গুলো পর্যন্ত দখল করে নিয়েছেন। এমন কোনো জায়গা নেই যেখানে আপনাদের পোস্টার দেখা যায় না, রাজনৈতিক পোস্টার দেখা যায় না। রাজনৈতিক পোস্টারের কারণে সারা বাংলাদেশটা একটা অসুন্দর এবং অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়, দেখতেও অসুন্দর লাগে। অথচ বাহিরের দেশগুলো কত সুন্দর। কিছু হলেই আপনারা বাহিরের দেশের উদাহরণ দেন যে বাহিরের দেশে এটা করে ওটা করে। কই এই ব্যানারগুলো টানানোর সময়, এই পোস্টারগুলো টানানোর সময় আপনাদের এই বিবেকটা তখন থাকে না, এই জ্ঞানটা আপনাদের তখন হয় না
যে আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য অসুন্দর পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য আমরা এই পোস্টার যত্রতত্র সেখানে টানাবো না। তখন আপনাদের বিবেক কোথায় থাকে? তখন আপনাদের বড় বড় লেকচারগুলো কোথায় থাকে? তাই সবার দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, শুধু সাধারণ জনগণ নয়, বিবেকবান জনগণকেও বলতেছি, বিবেকটাকে জাগান। এরা এদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক ব্যক্তিগণ তারা এমন কোনো পর্যায়ে নেই যে পর্যায়ে নামতে কোনো দ্বিধাবোধ করেন না, শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল হলেই হয়। আর সেই স্বার্থের জন্য সাধারণ জনগণ তাদের ফাঁদে গিয়ে পা দেয়, তাদের ছেলে মেয়েদেরকে বিসর্জন দেয়, রাস্তাঘাটে মরার জন্য তাদেরকে ছেড়ে দেয়। অথচ কোনো নেতার ছেলে মেয়ে দেখেছেন কোনো আন্দোলনে মারা গেছে? তাদের ছেলে মেয়েকে কিন্তু তারা ঠিকই পড়ালেখা করায়, পড়ালেখা করে যখন ইঞ্জিনিয়ার হয়, যখন ডাক্তার হয়, তখন তাকে সেই দলের একটা প্রধান পদে, একজন নেতৃত্ব পদে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং সাধারণ জনগণের কাছে সেটা ফলো আপ করা হয়, প্রচার করা হয় যে আপনারা একে ভোট দিন। কিন্তু তাদের জীবনটাকে কিন্তু গড়ে নেয়। অথচ আমরা আমাদের জীবনটাকে না গড়ে তাদের পিছনে ঘুরে ঘুরে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জীবনকে নষ্ট করতেছে। তাই বলছি, বিবেকটাকে জাগান, জাগ্রত করুন নিজের বিবেককে। এই হীন পর্যায়ে নিজেকে নামাবেন না এবং সন্তানকেও যেতে দেবেন না রাজনীতির জায়গায়। হ্যাঁ, রাজনীতি করব, আমার বোনের ভিতরে থাকবে রাজনীতি, ভোটের সময় ভোট দিয়ে আসবো। আর যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই, তাহলে সেখানে আমার কি ভূমিকা আছে, আমার কতটুকু ভূমিকা রাখতে পারবো, তারা আমাকে কতটুকু মূল্যায়ন করবে, এই সকল বিবেচনা করে তবেই রাজনীতিতে নামতে হবে, এর আগে নয়। এই ধরনের যারা মন মানসিকতা রাখে, অর্থাৎ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদ পর্যন্ত ঢুকে যেতে পারে, অথচ সেই মসজিদেরই এমনও বলেছে বিএনপির নেতা যে তারা ক্ষমতায় আসলে এবার ওয়াজের অনুমতি। গতকালকে এক নেতা এটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। তা আপনি এ কথা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। তাহলে ভেবে দেখুন, তারা এই কথা বলে আবার সেই মসজিদের ভিতরেই তাদের প্রচারণা চালাচ্ছে। তাই সাবধান হন, সবাই সাবধান হন, বিবেকটাকে জাগ্রত করুন, মনটাকে সজাগ রাখুন এবং এই সকল লোকদের থেকে দূরে থাকুন, তবেই নিজের ভালো হবে। আর যখন নিজের ভালো হবে তখন দেশটারও ভালো হবে, আর দেশটার যখন ভালো হবে তখন দেশের উন্নতিও হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।